নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কুমড়োর নিরামিষ। কুমড়োর নিরামিষ অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। নিরামিষ দিনে বানালে এই দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে, আর শুধু ভাত না, পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে দেখুন আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। খুব বেশি বড় করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। দেখুন আমি কীভাবে কেটেছি কুমড়োগুলোকে। এখন এই কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটা আলু, বড় সাইজের। এখন আলুটাকেও কেটে নিতে হবে, তবে কুমড়োর তুলনায় আলুটাকে একটু ছোট করে কাটতে হবে, কারণ আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগে। আমি এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন কিভাবে কেটেছি। এখানে বন্ধুরা একটা মশলা বানাবো, তার জন্য এখানে একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়েছি 1.5 চামচ সাদা তিল। সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্ত নিতে পারেন। আর তার সঙ্গে নিয়েছি এখানে 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। প্রথমেই এর একটা পেস্ট করে নেব, এইভাবে জল ছাড়াই গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, তাই জল ছাড়া এইভাবে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি এখানে আদা 1 ইঞ্চি, 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিতে হবে, জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানাতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করতে হবে। তারপরে এখানে দিতে হবে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুটাকে হালকা করে ভেজে নেব প্রথমে। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, আলুর গায়ে হালকা কালার চলে এসেছে ভাজা। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো। এখন কুমড়োটাকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু দিয়ে দেব লবণ, 1/4 চামচ মতন লবণ দিয়েছি। তার সঙ্গে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত সময় না আলু আর কুমড়ো হালকা লাল হয়ে যাচ্ছে, তত সময় কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু প্রায় ভাজা হয়েই গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এইভাবে আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। এখানে বন্ধুরা আলু কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়েছি একটু পাঁচফোড়ন। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে এখানে। তখন এখানে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। টমেটোটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তাহলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। তো দেখুন টমেটো কিন্তু এখানে নরম হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এখন এখানে দিয়েছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ।
এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। এখন খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে এখানে নিয়েছি ছোলা। এখানে আমি 3-4 ঘন্টা আগে 1 মুঠ ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা ছাড়াও আপনারা রান্না করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে, সেই কারণে আমি দিয়েছি। ছোলাটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর ছোলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা সেই মশলাটা। জারটা ধুয়ে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 3-4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। এখন এখানে দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি। মেথিটা আমি এমনিতেই এইভাবেই দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এখানে আপনারা যদি কাসুরি মেথি দিতে না চান তাহলে একটু ধনেপাতা দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা কুমড়ো আর আলু। আলু আর কুমড়ো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। নিরামিষ রান্না এইভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর এদিকে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে। প্রায় কিন্তু কুমড়ো আলু সিদ্ধ হয়েই গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ছোট বাটির 1 বাটি জল। অবশ্যই গরম জল দেবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি জলটা কিভাবে দিয়েছি। জলের নিচে থাকবে কুমড়ো আর আলুগুলো। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করতে হবে প্রায় 6 থেকে 7 মিনিট। সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এতেই। তো দেখুন 7 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখে বোঝাই যাচ্ছে কুমড়ো আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু ভেঙে দিতে পারেন কুমড়ো আলুগুলো, তবে আমি এইভাবেই রাখবো। দেখুন আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে, কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। এখন এখানে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, সুন্দর ফ্লেভার হবে। আর তার সঙ্গে দিয়েছি এখানে একটু চিনি। যেহেতু কুমড়োর নিরামিষ, তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে, খেতেও খুবই ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 1 মিনিট মতন এইভাবেই লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এইভাবে একটু মাখো মাখো করে রান্নাটা করবেন। বেশি ঝোল ঝোল রাখলে কিন্তু আবার খেতে খুব একটা ভালো হবে না। দিয়েছি এখানে একটু লবণ। লবণ একটু কম হয়ে গিয়েছিল। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না এখানে হয়ে গিয়েছে। লাস্টে এখানে আমি একটু দিয়েছি সর্ষের তেল। তেলটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে একবার হলো কুমড়ো নিরামিষ রান্না করে দেখুন, তারপরে কমেন্টে জানান। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।